দিদির দলের পক্ষ থেকে রাজ্যসভায় 4 জনকে মনোনীত করেছেন বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। উল্লেখযোগ্য তার মধ্যে বাংলার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যার বিরুদ্ধে সারা বাংলায় একটাই অভিযোগ যে তিনি মানুষের জন্য নন, তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সেবাতে নিজেকে নিয়োজিত করেছেন। তাকে রাজ্যসভার সদস্য করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন এবং বার্তা দিলেন পশ্চিমবঙ্গের সমস্ত আইএএস আইপিএস অফিসারদের যে মমতা ব্যানার্জি দালালিকে মর্যাদা দেয়, কৃতদাস যদি কেউ হতে পারে তাহলে তার জন্য পুরস্কার মমতা ব্যানার্জির পক্ষ থেকে দেওয়া হয়। এই বার্তা দিদি ভোটের আগে পশ্চিমবঙ্গের যারা আমলাতন্ত্র ব্যুরোক্র্যাট, যারা পুলিশ এবং সিভিল উভয় ক্ষেত্রেই তিনি এই বার্তাটা দিলেন। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসেন, গত কদিন আগে যখন বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, লাইন দিয়ে একের পর এক আলতু ফালতু লোককে, অনন্ত মহারাজের মতো লোককে যখন পুরস্কৃত করা হলো, যার রাজনৈতিক স্লোগান বাংলা থেকে বিচ্ছিন্ন করে দাও কামতাপুর গ্রেটার কুচবিহার, তাকে পুরস্কৃত করলেন, কিন্তু কোনো সংখ্যালঘু মানুষকে পুরস্কৃত হতে দেখলাম না। ঠিক একইভাবে এই যে 4 জন রাজ্যসভার মেম্বার তিনি করলেন, তার মধ্যেও কিন্তু কোনো সংখ্যালঘু মানুষের মুখ আমরা দেখলাম না। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে আজকে এই নির্বাচনের প্রাক্কালে মোদী আর দিদির মধ্যে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিণামে সংখ্যালঘু মানুষ তাদের অধিকার হারাচ্ছে। যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসেন, গত কদিন আগে যখন বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, লাইন দিয়ে একের পর এক আলতু ফালতু লোককে, অনন্ত মহারাজের মতো লোককে যখন পুরস্কৃত করা হলো, যার রাজনৈতিক স্লোগান বাংলা থেকে বিচ্ছিন্ন করে দাও কামতাপুর গ্রেটার কুচবিহার, তাকে পুরস্কৃত করলেন, কিন্তু কোনো সংখ্যালঘু মানুষকে পুরস্কৃত হতে দেখলাম না। ঠিক একইভাবে এই যে 4 জন রাজ্যসভার মেম্বার তিনি করলেন, তার মধ্যেও কিন্তু কোনো সংখ্যালঘু মানুষের মুখ আমরা